जय सच्चिदानंद 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 जय सच्चिदानंद। आजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो করুণায় অবতারো। যাঁদের বাহুযুগল আজানুলম্বিত, কান্তি সুবর্ণের ন্যায় উজ্জ্বল পীতবর্ণ, যাঁরা সংকীর্তন ধর্মের প্রবর্তক, যাঁদের নয়ন পদ্মপলাশের ন্যায় বিস্তৃত, যারা জগৎ পালক, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুগধর্ম সংরক্ষক, জগতের শুভ সাধক এবং করুণার অবতার, আমি সেই শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুদয়কে বন্দনা করি। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। হে প্রভু, আপনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই তিন কালেই সত্য। আপনি জগন্নাথ মিশ্রের নন্দন। আপনার পরিকর বা ভৃত্যরূপী ভক্তগণের, আপনার পুত্রগণের এবং আপনার কলত্রগণের সঙ্গে আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করছি। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌদৌ ভাতরৌ ভজে। করুণাময় ঔদার্য বিগ্রহ, অচিন্ত শক্তি বলে মধ্যমাকার, নিত্যস্বরূপ, সর্বনিয়ন্তা, প্রপঞ্চে অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দ নামক ভ্রাতৃদ্বয়কে আমি ভজনা করি। স জয়তি বিশুদ্ধ বিক্রমঃ কনকাভো কমলায়তেক্ষণঃ বরজান বিলম্বি ষডভুজো বহুধা ভক্তি রসাভির্নর্তক। বিশুদ্ধ বিক্রম, হেমকান্তি, পদ্মপলাশলোচন, সুন্দর জানু পর্যন্ত বিলম্বিত ষড়ভুজযুক্ত, কীর্তনকালে ভক্তিরস পরিপ্লুত চিত্তে বিবিধ প্রকারে নৃত্যবিলাসশীল শ্রী গৌরসুন্দর জয়যুক্ত হন। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্যা পবিত্রা জয়তি জয়তি ভৃত্যস্তস্য বিশ্বেশ্ব মূর্তে জয়তি জয়তি নৃত্যং তস্য সর্বপ্রিয়ানাম। লীলাময় সরাট পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়যুক্ত হন, জয়যুক্ত হন। তাঁর সনাতনী পবিত্রা কীর্তি জয়যুক্ত হন, জয়যুক্ত হন। সর্বেশ্বরেশ্বর সর্বজগৎ প্রভু সাক্ষাৎ চিৎ বিগ্রহ শ্রী গৌর সুন্দরীর ভক্তবৃন্দ জয়যুক্ত হন, জয়যুক্ত হন এবং তাঁর নিখিল প্রিয় পরিগণের নিত্য জয়যুক্ত হন, নিত্য জয়যুক্ত হন। আদ্য শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণামে। তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর। আমার ভক্তের পূজা আম হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দড়।
শ্রীমদ্ভাগবতে একাদশ স্কন্ধে 49 অধ্যায়ে 51তম শ্লোকে মদ্ভক্ত পূজ্যাবধিকা সর্বভূতেষু মন্মতিঃ। ভগবান শ্রী উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আমার ভক্তের সেবা আমার পূজা হতেও অতিশয় শ্রেষ্ঠ। এ থেকে করিল আগে ভক্তের বন্দন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায়। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। অতএব আগে বলো রামের স্তবন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সহস্রেক ফনাদর প্রভু বলরাম, যতেক করয় প্রভু সকল উদ্দাম। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের যশোমত্ত মহাধীর। ততধিক চৈতন্যের প্রিয় নাহি আর, নিরবধি সেই দেহে করেন বিহার। তাহার চরিত্র যে বা জনে শুনে গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়। মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, জিহ্বায় স্ফুরয়ে তাঁর শুদ্ধা সরস্বতী। পার্বতী প্রভৃতি নবার বুদনারী লইয়া, শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা, সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা। তান রাসক্রীড়া কথা পরময়োদার, বৃন্দাবনে গোপীসনে করিলা বিহার। 2 মাস বসন্ত মাধব মধু নামে, হলায়ুধ রাসক্রীড়া কহে পুরাণে। সে সকল শ্লোক এই শুনো ভাগবতে, শ্রী শুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। 2 মাসৌ তত্র যাবৎ শীতমধুং মাধমেব চ, রামস্খপাসু ভগবান গোপীনাং রতিমাবহন। শ্রী বৃন্দাবন ধামে চৈত্র ও বৈশাখ এই 2 মাস নিশাকালে গোপরামাগণের রতি বর্ধন পূর্বক শ্রী বলদেব অবস্থান করলেন। পূর্ণচন্দ্রকলা মৃষ্টে কৌমুদী গন্ধবায়ুনা, যমুনা উপবনে রেমে সেবিতে স্ত্রীগণের বৃত। পূর্ণচন্দ্রের কিরণ সম্পাতে যে স্থানটি সমুজ্জ্বল হয়ে উঠিত, জ্যোৎস্না বিকশিত কুমুদ কদম্বের গন্ধ লুণ্ঠন করে সমীরণ যে স্থানে স্বচ্ছন্দে বয়ে যেত, সেই জামুন পুলিন উপবনে গোপীগণের পরিবেষ্টিত হয়ে ভগবান শ্রী বলরাম ক্রীড়া করতে লাগলেন। উপগীয়মান গন্ধর্বৈর বনিতা সভিমণ্ডলে, রেমে করেণু যূথেষু মহেন্দ্র ইব বারণঃ। হস্তিনী যুতপতি ইন্দ্রহস্তি ঐরাবতের ন্যায় স্বীয় গোপীগণ পরিশোভিত মণ্ডল মধ্যে অবস্থিত হয়ে ভগবান শ্রীরাম স্বচ্ছন্দে বিহার করতে লাগলেন। সেই সময় গন্ধর্বগণ তাঁর স্তব করছিলেন। নির্দ্বন্দ্ব ভয় মম্নি বব্রীষু কুসুমৈর মুদা, গন্ধর্বা মুনয় রামম তদ্বীর্যৈরিড়ে তদা। ওই সময় অন্তরিক্ষে দুদুম্বি নাদ হচ্ছিল। দেবগণ সহর্ষে কুসুম বৃষ্টি করতে লাগলেন এবং গন্ধর্ব ও মুনিবৃন্দ শ্রী বলভদ্রের বিক্রমসূচক স্তব দ্বারা তাঁর পূজা করতে আরম্ভ করলেন। যে স্ত্রী সঙ্গ মুনি গণে করেন নিন্দন, তারাও রামের রাসে করেন স্তবন। যাঁর রাসে দেবে আসি পুষ্প বৃষ্টি করে,
দেবে জানে ভেদ নাই কৃষ্ণ হল ধরে। চারি বেদে গুপ্ত বল রামের চরিত, আমি কি বলিব সব পুরাণে বিদিত। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাসক্রীড়া করে অপ্রমাণ। এক ঠাঁই দুই ভাই গোপিকা সমাজে, করিলেন রাসক্রীড়া বৃন্দাবন মাঝে। শ্রীমদ্ ভাগবতে কদাচিৎ গোবিন্দ রামশ্চদ্ভুত বিক্রমঃ, বিজৃহতুর্বনে রাত্তা মধ্য গৌ ব্রজযোষিতাম। অনন্তর কোনো এক জ্যোৎস্নাময়ী হোলি পূর্ণিমা রজনীতে অদ্ভুত বিক্রম শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ব্রজ বনিতাগণের মধ্যবর্তী হয়ে বিহার করতে লাগলেন। উপগীয়মানৌ ললিতাং স্ত্রীরত্নৈর্বদ্ধ সৌহৃদৈ, সলঙ্কৃতানুলিপ্তাঙ্গৌ স্রগ্বীণৌ বিরজাম্বরৌ। তারা উভয় উত্তম অলঙ্কার, চন্দন অনুলেপন, বনমালা ও সুনির্মল বস্ত্রে অলঙ্কৃত ছিলেন। সেই উত্তম ললনাগণ তদ্গত হৃদয়ে মনোহর ভাবে তাদের গুণগান করতে লাগলেন। নিশামুখং মানয়ন্তা বুদিত রূপতারকম, মল্লিকা গন্ধমত্তালিজুষ্টম কুমুদ বায়ুনা। তখন রজনীর প্রারম্ভ, শশধর ও তারকারাজি উদিত হয়েছিল। ভ্রমরকুল মল্লিকার গন্ধে মত্ত হয়ে উঠেছিল, আর কুমুদ কুসুমের গন্ধ বহন করে সমীরণ মন্দ মন্দ বইছিল। সেই সময়কেই সমাদর অর্থাৎ উপযুক্ত বলে নির্বাচন করে শ্রীরাম ও কৃষ্ণ বিহার করতে লাগলেন। জগতু সর্বভূতানাং মনঃশ্রবণ মঙ্গলম, তৌ কল্পয়ন্তৌ যুগপৎ ষড়মণ্ডল মূর্ছিতম। শ্রী গোবিন্দ ও শ্রী বলরাম উভয় যুগপৎ অর্থাৎ একই কালে সুরগ্রামের মূর্ছনা লাভ করতে করতে নিখিল প্রাণীর সুখপ্রদ গান করতে লাগলেন। ভাগবত শুনি যার রামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিত। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। এবে কেহ কেহ ন পুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া বাখানে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তান স্থানে অপরাধে মরে সর্বঠাই। মূর্তি ভেদে আপনে হয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। সখা ভাই ব্যজন শয়ন আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন। আপনে সকল রূপে সেবে নয় আপনে, যারে অনুগ্রহ করেন পাই সেই জানে। শ্রী অনন্ত সংহিতায় ধরণী শেষ সংবাদে ও শ্রী যামনাচার্যকৃত শ্লোকে নিবাস সজ্জাসন পাদুকাংশুকোপাধান বরসাতপৌবারণাদিভি শরীরভেদৈস্তব শশতাঙ্গতৈরি যথোচিতং শেষ ইতিরিতে জনহি। হে ভগবান, আপনার শুদ্ধ সত্যময় বৈকুণ্ঠ সেবক উপকরণ সম্ভার রূপে অভিন্নাংশত্ব প্রাপ্ত নিবাস, শয্যা, আসন, পাদুকা, বস্ত্র, উপাধান ও ছত্র প্রভৃতি নানা প্রকার মূর্তিভেদে যিনি লোক সকলের নিকট শেষ নামে যথার্থ অভিহিত হয়েছেন, অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী,
লীলায় বহে কৃষ্ণে হইয়া কুতূহলী। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, বৈশ্যক নারদাদি ভক্ত নাম যার। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তির সময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানয় সব। সেবন শুনিলা এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে জনমতে বৈষ্ণ পাতাল। ত্রিনারদ গোসাই তুম্বুর করি সঙ্গে, সে যশ গায়ন ব্রহ্মা স্থানে শ্লোক বন্দে। ভাগবতে উৎপত্তি স্থিতি লয় হেতবশ্চ কল্পঃ, সত্তাদ্ধ প্রকৃতি গুণা যদিক্ষয়াসন। যদ্রূপ ধ্রুবম কৃতম যদিকমাত্মম, নানাধৎ কথমোহ বেদ তস্য বর্তমঃ। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতুভূত সত্যাদি প্রাকৃত গুণত্রয়, যার ইক্ষণ প্রভাবে স্ব কার্য করতে সমর্থ হয়েছে, যিনি এক হয়েও আপনাতেই কার্যরূপী বিচিত্র জড় প্রপঞ্চ ধারণ করেছেন। অতএব যার স্বরূপ অনন্ত এবং অনাদি, মনুষ্য কি প্রকারে সেই অপ্রাকৃত শ্রী অনন্তদেবের তত্ত্ব জানতে পারে? মূর্তিং নঃ পুরু কৃপয়া বভার সত্যম, সংশুদ্ধম সদসাদিদং বিভাতি যত্র। জল্লীলাং মৃগপতি রাদদে অনবদ্যা, আদাতুং স্বজন মনাংশুদার বীর্যঃ। যাতে কার্য কারণাত্মক এই বিশ্ব প্রকাশ পেয়েছে, সেই ভগবান আমাদের প্রতি বহু কৃপা করে তাঁর শুদ্ধ সত্যময়ী মূর্তি ধারণ করেছেন। তিনি উদার বীর্য অর্থাৎ মহাপ্রভাবশালী। অতএব নিজজন ভক্তবর্গের চিত্ত বশীভূত করবার জন্য যিনি স্বীয় অনিন্দ পবিত্র লীলার অনুষ্ঠান করেছেন। মৃগপতি সিংহ যার সেই লীলা শিক্ষা লাভ করেছেন, নিঃশ্রেয় স্বার্থী ব্যক্তি সেই ভগবান শ্রী শঙ্কর্ষণ ব্যতীত আর কাকে আশ্রয় করবেন? জন্নাম শ্রুতমনো কীর্তেত কস্মাৎ, আর্তো বা যদি পতিত প্রলম্ভনাদ বা। হন্তাং হসপদি নির্নাম অশেষমন্নং, কংসসাদ ভগবত আশ্রয়েত মুমুক্ষুঃ। সাধুগুরুর মুখ হতে শ্রবণ করে অথবা অকস্মাৎ অথবা আর্ত হয়ে কিংবা পরিহাস ছলে পতিত ব্যক্তিও যদি সেই শ্রী অনন্তদেবের নাম কীর্তন করে, তাহলে সেই শ্রবণ বা কীর্তনকারী ব্যক্তি যে শুদ্ধ হবেন সেই বিষয়ে আর বক্তব্য কি? কেননা এই শ্রী অনন্তদেবী শ্রীয় দর্শন প্রদানাদি দ্বারা মানবগণের অশেষ পাপরাশি বিনাশ করে থাকেন। অতএব নিঃশ্রেয় স্বার্থী ব্যক্তি সেই ভগবান শ্রী শেষ ব্যতীত আর অপর কাকেই বা আশ্রয় করবেন? মূর্ধন্যর্পিতমনুবৎ সহস্রমূর্ধন, ভূগোলং সগিরি সরিৎ সমুদ্র সত্তম। অনন্তাদমিবিত বিক্রমস্য ভুম্নঃ, কো বীর্যান্নপি গণয়িত সহস্রজীব। অপরিমেয়ত্ব হেতু যার বিক্রমের পরিমাণ করা যায় না, সেই বিভু সহস্র শীর্ষা ভগবান শ্রী অনন্তদেবের একটি মাত্র মস্তকে সমগ্র গিরি, নদী, সাগর ও জন্তুগণের সঙ্গে এই ভূমণ্ডল নষ্ট থেকে অনুর ন্যায় প্রতিভাত হচ্ছে। সহস্র ইহা লাভ করেও কেই বা তার বীর্যসমূহ গণনা করতে পারেন? এবং প্রভাব ভগবান অনন্ত, দুরন্ত বীর্যরু গুণানুভাব। মূলে রসায়া স্থিত আত্মতন্ত্র, जो লীলয়া স্নান স্থিতয়ে বিভর্তি।
এই প্রকার বীর্য সম্পন্ন, অপরিমেয় বলশালী, মহাগুণ প্রভাববান সেই ভগবান অনন্তদেব নিজেই নিজের আধার হয়েও রসাতলের মূল দেশে অবস্থিত থেকে এই পৃথিবীর রক্ষণ বা পালনের জন্য অবলীলাক্রমে তাকে ধারণ করেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সত্যাদি যত গুণ, যার দৃষ্টিপাতে হয় যায় পুনঃ পুনঃ। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয় কে বুঝে সে তত্ত্ব। শুদ্ধ সত্যমূর্তি প্রভু ধরেন করুণায়, যে বিগ্রহে সবার প্রকাশ লীলায়। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, নিজ জন মনোরঞ্জে হইয়া কুতূহলী। যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে, যেতে মতে কেনে নাহি বলে যেতে জনে। অশেষ জন্মের বন্ধ ছেন্ডে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়েন কভু তানে। শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবের উদ্ধার। অনন্ত পৃথিবীগিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরেন শিরে পালন করিতে। সহস্র ফণার এক ফণি বিন্দু যেন, অনন্ত বিক্রম না জানেন আছে হেন। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, গাইতে আছেন আদি দেব মহীধর। গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত, জয়ভঙ্গ নাহি কারো দোহে বলবন্ত। অদ্যাপিও শেষ দেব সহস্রশী মুখে, গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। কি আরে রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মনীশ্বর আনন্দে দেখিছে। লাগ বলি চলি যায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু নাদায় কুল অধিক অধিক বাড়ে। তথা শ্রীমদ্ ভাগবতে নান্তং বিদাম্মহমমি মুনয়গ্রজাস্তে, মায়াবলস্য পুরুষস্য কুত অবরেজে। গায়ন গুণান দশ শতানন আদিদেব, শেষ অধুনাপি সমবশ্যতি নাস্য পারম। হে নারদ, আমি স্বয়ং ব্রহ্মা এবং তোমার অগ্রজ এই সনকাদি মুনিগণ সেই পরম পুরুষ স্বয়ং ভগবানের চিৎশক্তি বলের কথা দূরে থাকুক, মায়াশক্তি বলেরই অন্ত জানি না। এমনকি আদিদেব সহস্রবদন শ্রী অনন্তদেব তাঁর অপ্রাকৃত গুণাবলী গান করে অদ্যাবধি সীমাপ্রাপ্ত হননি। সুতরাং প্রাকৃত জীবগণ আর কি রূপেই তা জানতে পারবে। পালন নিমিত্ত হেন প্রভু রসাতলে, আছেন মহাশক্তিধর নিজ কুতূহলে। ব্রহ্মার সভায় গিয়া নারদ আপনে, এই গুণ গায়েন তুম্বুরু বিনাশনে। ব্রহ্মাদি বিহল এই যশের শ্রবণে, ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, হেন প্রভু নিত্যানন্দে করো অনুরাগ। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদেরে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভোজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নাম ভেদ, এই মত নিত্যানন্দ অনন্ত বলদেব। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। চৈতন্য চরিত্র স্ফুরে যাহার কৃপায়, যশের ভাণ্ডার বৈশে শেষের জিহায়। অতএব যশময় বিগ্রহ অনন্ত, গাইল তাহান কিছু পাদপদ্ম দ্বন্দ্ব।
চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে শেষ স্ফুরে জানিহ নিশ্চিত। বেদগুচ্ছ চৈতন্য চরিত্র কেবা জানে, তাই লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে। চৈতন্য চরিত্র আদি অন্ত নাহি দেখি, যেন মত দেন শক্তি তেন মত লিখি। কাষ্টের পুতুলি যেন কুহকে না চায়, এই মত গৌরচন্দ্র মোরে যে বোলায়। সর্ব বৈষ্ণবের পায়ে করি নমস্কার, ইতে অপরাধ কিছু নহুক আমার। মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা যথা। ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদি খণ্ড মধ্য খণ্ড শেষ খণ্ড নাম। আদি খণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্য খণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ। শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌড় খ্যাতি। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় দেহ স্বধর্ম তৎপর। তান পত্নী শচীনাম মহাপতিব্রতা, দ্বিতীয় দেবকী যেন সেই জগন্মাতা। তান গর্ভে অবতীর্ণ হইলা নারায়ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ। আদি খণ্ডে ফাল্গুন পূর্ণিমা শুভ দিনে, অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে। হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে, জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে। আদি খণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ, পিতা মাতা প্রতি দেখাইল গুপ্ত বাস। আদি খণ্ডে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা, গৃহ মাঝে অপূর্ব দেখিলা পিতা মাতা। আদি খণ্ডে প্রভুরে হরিয়াছিল চোরে, চোরে ভাণ্ডাইয়া প্রভু আইলেন ঘরে। আদি খণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে, নৈবেদ্য খাইল প্রভু শ্রীহরি বাসরে। আদি খণ্ডে শিশু ছলে করিয়া ক্রন্দন, বোলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন। আদি খণ্ডে লোকবর্জ্য হান্ডির আসনে, বসিয়া মায়ের তত্ত্ব কহিলায়াপনে। আদি খণ্ডে গৌরাঙ্গের চাপল্যয় পার, শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার। আদি খণ্ডে করিলেন আরম্ভ পড়িতে, অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রেতে। আদি খণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক, বিশ্বরূপ সন্ন্যাস শচীর দুই শোক। আদি খণ্ডে বিদ্যা বিলাসের মহারম্ভ, পাষণ্ডী দেখে যেন মূর্তিমন্ত দম্ভ। আদি খণ্ডে সকল পড়ুয়াগণ মেলি, জাহ্নবীর তরঙ্গে নির্ভয় জল কেলি। আদি খণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয়, ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয়। আদি খণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, প্রাচ্যভূমি তীর্থ হইল পাই শ্রীচরণ। আদি খণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয়। আদি খণ্ডে বায়ুদেহ মান্দ করি ছল, প্রকাশিল প্রেম ভক্তি বিকার সকল। আদি খণ্ডে সকল ভক্তের শক্তি দিয়া, আপনে ভ্রমেন মহাপণ্ডিত হইয়া। আদি খণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ, আনন্দে ভাসেন শচী দেখি চন্দ্রমুখ। আদি খণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, শেষে করিলেন তার সর্ববন্ধ ক্ষয়। আদি খণ্ডে সকল ভক্তের মোহ দিয়া, সেইখানে বলে প্রভু সবারে ভান্ডিয়া। আদি খণ্ডে গয়া গেলা বিশ্বম্ভর রায়,
ঈশ্বর পুরীর কৃপা করিলা যথায়। আদি খণ্ডে আছে কত অনন্ত বিলাস, কিছু শেষে বর্ণিবেন মহামুনি ব্যাস। বাল্যলীলা আদি করি যতক প্রকাশ, গয়ার অবধি আদি খণ্ডেরও বিলাস। মধ্যখণ্ডে বিদিত হইলা গৌর সিংহ, চিনিলেন যত সব চরণের ভৃঙ্গ। মধ্যখণ্ডে অদ্বৈত আদি শ্রীবাসের ঘরে, ব্যক্ত হইলা বসি বিষ্ণু খট্টার উপরে। মধ্যখণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন, একটাই দুই ভাই করিলা কীর্তন। মধ্যখণ্ডে ষড়ভুজ দেখিলা নিত্যানন্দ, মধ্যখণ্ডে অদ্বৈত দেখিলা বিশ্বরঙ্গ। নিত্যানন্দ ব্যাস পূজা কহি মধ্যখণ্ডে, যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ডে। মধ্যখণ্ডে হলধর হইলা গৌরচন্দ্র, হস্তে হল মুসুল দিলা নিত্যানন্দ। মধ্যখণ্ডে দুই অতি পাতকী মোচন, জগায়ে মাধায় নাম বিখ্যাত ভুবন। মধ্যখণ্ডে কৃষ্ণ নাম চৈতন্য নিতায়, শ্যাম শুক্ল রূপ দেখিলেন শচিয়ায়। মধ্যখণ্ডে চৈতন্যের মহাপরকাশ, সাত পহরিয়া ভাব ঐশ্বর্য বিলাস। সেই দিন আমায় কহিলেন কথা, যে যে সেবকের জন্ম হইল যথা যথা। মধ্যখণ্ডে নাচে বৈকুণ্ঠের নারায়ণ, নগরে নগরে কইল আপনে কীর্তন। মধ্যখণ্ডে কাজীর ভাঙিল অহংকার, নিজ শক্তি প্রকাশিয়া কীর্তন অপার। ভক্তি পাইল কাজী প্রভু গৌরাঙ্গের বরে, স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে। মধ্যখণ্ডে মহাপ্রভু বরাহ হইয়া, নিজ তত্ত্ব মুরারিরে কহিলা গর্জিয়া। মধ্যখণ্ডে মুরারির স্কন্ধে আরোহণ, চতুর্ভুজ হইয়া কইলা অঙ্গনে ভ্রমণ। মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভজন, মধ্যখণ্ডে নানা ছন্দ হইলা নারায়ণ। মধ্যখণ্ডে রুক্মিণীর বেশে নারায়ণ, নাচিলেন স্তন পিল সর্বভক্তগণ। মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ড সঙ্গ দোষে, শেষে অনুগ্রহ কইলা পরম সন্তোষে। মধ্যখণ্ডে মহাপ্রভুর নিশায় কীর্তন, বৎসরেক নবদ্বীপে কইলা অনুক্ষণ। মধ্যখণ্ডে নিত্যানন্দ অদ্বৈত কৌতুক, অজ্ঞজনে বুঝে যেন কলহ স্বরূপ। মধ্যখণ্ডে জননীর লক্ষ্যে ভগবান, বৈষ্ণব অপরাধ করাইলা সাবধান। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে, সবে বর পাইলেন করিয়া স্তবনে। মধ্যখণ্ডে প্রসাদ পাইলা হরিদাস, শ্রীধরের জলপান কারুণ্য বিলাস। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে, প্রতিদিন জাহ্নবীতে জল কেলি রঙ্গে। মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে, অদ্বৈতের গৃহে গিয়াছিল কোন রঙ্গে। মধ্যখণ্ডে অদ্বৈতেরে করি বহুদণ্ড, শেষে অনুগ্রহ কইলা পরম প্রচণ্ড। মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণ রাম, জানিলা মুরারি গুপ্ত মহাভাগ্যবান। মধ্যখণ্ডে দুই প্রভু চৈতন্য নিতাই, নাচিলেন শ্রীবাস অঙ্গনে একঠাই। মধ্যখণ্ডে শ্রীবাসের মৃতপুত্র মুখে, জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইলা দুঃখে। চৈতন্যের অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত, পাশরিলা পুত্র শোক জগতে বিদিত।
মধ্যখণ্ডে গঙ্গায় পড়িলা দুঃখ পাইয়া, নিত্যানন্দ হরিদাস আনিল তুলিয়া। মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র, ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র। মধ্যখণ্ডে সর্বজীব উদ্ধার কারণে, সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে। কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডের বিলাস। মধ্যখণ্ডে আছে আর কত কোটি লীলা, বেদব্যাস বর্ণিবেন সে সকল খেলা। শেষ খণ্ডে বিশ্বম্ভর করিলা সন্ন্যাস, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকাশ। শেষ খণ্ডে শনি প্রভুর শিখার মুন্ডন, বিস্তর করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন। শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন, চৈতন্য প্রভাবে সবার রহিল জীবন। শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড, ভাঙিলেন বলরাম পরম প্রচণ্ড। শেষ খণ্ডে গৌরচন্দ্র গিয়া নীলা চলে, আপনারে লুকায় রহিলা কুতূহলে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, শেষে সার্বভৌমেরে ষড়ভুজ পরকাশ। শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ, কাশী মিশ্র গৃহেতে করিলায় অধিষ্ঠান। দামোদর স্বরূপ পরমানন্দপুরী, শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। শেষ খণ্ডে প্রভু পুনঃ আইলা গৌড় দেশে, মথুরা দেখিব বলি আনন্দ বিশেষে। আসিয়া রহিলা বিদ্যা বাচস্পতি ঘরে, তবে তো আইলা প্রভু কুলিয়া নগরে। অনন্ত অর্বুদ লোক গেলা দেখিবারে, শেষ খণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা, কত দূর গিয়া প্রভু নিবৃত্ত হইলা। শেষ খণ্ডে পুনঃ আইলেন নীলাচলে, নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে। গৌড় দেশে নিত্যানন্দ স্বরূপে পাঠাইয়া, রহিলেন নীলাচলে কত জন লইয়া। শেষ খণ্ডে রথের সম্মুখে ভক্ত সঙ্গে, আপনে করিলা নৃত্য আপনার রঙ্গে। শেষ খণ্ডে সেতু বন্ধে গেলা গৌর রায়, ঝাড়ি খণ্ড দিয়া পুনঃ গেলা মথুরায়। শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার, শেষ খণ্ডে মথুরায় অনেক বিহার। শেষ খণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয়, দবির খাসের প্রভু দিলা পরিচয়। প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধ বিমোচন, শেষে নাম থুইলেন রূপ সনাতন। শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী, না পাইল দেখা যত নিন্দক সন্ন্যাসী। শেষ খণ্ডে পুনঃ চলে আগমন, অহর্নিশ করিলেন হরি সংকীর্তন। শেষ খণ্ডে নিত্যানন্দ কতেক দিবস, করিলেন পৃথিবীতে পর্যটন রস। অনন্ত চরিত্র কেহ বুঝিতে না পারে, চরণে নূপুর সর্ব মথুরা বিহরে। শেষ খণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে, চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে। শেষ খণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায়, বণিকাদি উদ্ধারিলা পরম কৃপায়। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর, নীলাচলে বাস অষ্টাদশ সংবৎসর। শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস, বিস্তারিয়া বর্ণিতে আছেন বেদব্যাস। যেতে মতে চৈতন্যের গাইতে মহিমা, নিত্যানন্দ প্রীতি বড় তার নাহি সীমা। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ, দেহ প্রভু গৌরচন্দ্র
আমারে সেবন। এই তো কহিলু সূত্র সংক্ষেপ করিয়া, 3 খণ্ডে আরম্ভিব ইহায় গাইয়া। আদি খণ্ড কথা ভাই শুনো এক চিতে, শ্রী চৈতন্য অবতীর্ণ হইল যেন মতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে লীলাসূত্র বর্ণনম নাম প্রথম অধ্যায়।